আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বের হয়েছি সিরাজগঞ্জ পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশ্যে। গাজীপুরের মেঘাই মোড় থেকে একটা বাসে উঠে গেলাম। বাসে উঠেই দেখি এক আঙ্কেলের পাশে একটা সিট খালি আছে। তো ওইখানে গিয়ে বসে গেলাম। বসার পর থেকে দেখছি আঙ্কেল শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। বেচারা রাত্রে মনে হয় ঘুমায়নি, তাই সকাল থেকে ঘুমানো শুরু পুলিশ করে লাইনে দিয়েছে। আসলে আসলে মনটা কেন জানি ভালো হয়ে যায়। মানে এত সুন্দর একটা পরিবেশ। মানে আমি তো কাজীপুরে থাকি। কাজীপুরে হচ্ছে ধুলা বালি, হ্যাঁ, বালির এলাকা। আপনার যেহেতু এখানে বালির ব্যবসা আছে, মানে আপনার হচ্ছে নদী থেকে, যমুনা নদী থেকে আর কি বালি উঠায়, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি। তো সিরাজগঞ্জ আপনার হচ্ছে এখানেও ধুলাবালি, কিন্তু হচ্ছে পুলিশ লাইনে যখন আসি, পুলিশ লাইনে আসলে আপনার হচ্ছে এখানে ফ্রেশ একটা আবহাওয়া পাওয়া যায়। দেখেন চারিদিকে গাছপালা, কোনো আপনার হচ্ছে ধুলাবালি নেই, কিছু নেই, একদম ফ্রেশ। যাই হোক, পুলিশ লাইনে আমার হচ্ছে সেই স্টোরে মানে ক্লোথিং স্টোরে একটা কাজ ছিল। মানে সরকারি কিছু মালামাল উঠানোর জন্য এখানে আসছি আর কি। তো আমি হচ্ছে ক্লোথিং স্টোরের উদ্দেশ্যে আসছিলাম। এসে দেখি আসলে দুর্ভাগ্য, আপনার হচ্ছে ক্লোথিং স্টোরটা বন্ধ। তো বন্ধ হওয়ার পরে আমি ওনাকে ফোন দিলাম। ফোন দিয়ে আসলে এই মালামালগুলো উঠালাম। মালামালগুলো উঠিয়ে আমি আবার রওনা হয়ে গেলাম। তো এখানে এসেই আপনার হচ্ছে সিরাজগঞ্জ আপনার জলিলের হোটেলে বসে গেলাম। দুপুরে যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো জলিলের হোটেলের খাবার মোটামুটি আমার কাছে ভালোই লাগে। এখানকার ভর্তাগুলো আরও বেশি মজা। আমি আসলে ভর্তা, ভাজি, তারপরে হচ্ছে মসুরের ডাল, এগুলোই বেশিরভাগ খাই। তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের খাবার নিলাম, মানে এখানকার কালাভুনা। তো এখানকার কালাভুনাটা মোটামুটি ভালোই। তো কালাভুনা দিয়ে ডাল ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেলে আসলে আমি ওইখানে বসেছিলাম একজনের জন্য। একজন ফোন দিয়েছে আসার কথা। তো যাই হোক, এর মধ্যে আবার আসরের যা নামাজের সময় হয়ে গিয়েছিল। তো পাশে একটা মসজিদে, মানে রেল স্টেশন মসজিদে আমি আসরের নামাজটা আদায় করে নিলাম আর কি। যেখানে থাকি না কেন, নামাজ তো সময় মতো অবশ্যই পড়তে হবে। তো এরপরে হচ্ছে আমি বের হয়ে যাই এসএস রোড যাওয়ার উদ্দেশ্যে। এসএস রোড যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে আমার মেয়ের জন্য কিছু শীতের কেনাকাটা করতে হবে আর কি। ওর কিছু পায়জামা আর হচ্ছে আমার একটা জুতো কেনার উদ্দেশ্যে বের হই। তো এখানে আসলে আমার আসলে ভালোই লাগে। এখানে আসলে ঢাকা ঢাকা ফিল হয় একটু। মোটামুটি এসএস রোডটা সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি উন্নত। এরপরে হচ্ছে একটা স্যান্ডেলের দোকানে চলে আসি। তো এখানে এসে বিভিন্ন রকমের জুতো স্যান্ডেল দেখে কোনটা রেখে কোনটা নিব আসলে বুঝতেই পারছিলাম না। আমি সবসময় একটু কনফিউজড হয়ে যাই সব বেশি জিনিস দেখলে। যাই হোক, এখান থেকে আমি হচ্ছে পছন্দ মতো একটা জুতো নিয়ে নিলাম। যেহেতু শীতের দিন, জুতো ছাড়া হয় না, বাইরে যেতে হয়, চলাফেরা করতে হয়। একটা শীতের দিনে জুতো অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আপনার হচ্ছে এরপরে বাসায় চলে আসি। বাসায় এসে রাইসাকে হচ্ছে ওর জন্য যে সোয়েটারটা নিয়েছিলাম, সেই সোয়েটারটা আমি গায়ে দেওয়াচ্ছিলাম। তো গায়ে দেওয়ার পর দেখলাম যে সোয়েটারটা ওর থেকে আরও ২ ফিট বড় মনে হয়। তো যাই হোক, আপনার হচ্ছে ২-৩ বছর আরামে পড়তে পারবে, কিছু করার নাই। মেয়ের মনটা অবশ্যই একটু খারাপ খারাপ হয়ে গেছে, কিন্তু জোর করে হাসছে। তো ওর হচ্ছে আমার জুতোগুলো দেখে খুব নাকি হিংসে হচ্ছিল। ওর নাকি এই কালারের জুতো অনেক পছন্দ। মানে আমার এমন একটা মেয়ে যে হচ্ছে বাবা মার সাথেও হিংসে করে। বাবা মার জন্য যদি কিছু কিনে নিয়ে আসি, হ্যাঁ, আমি অথবা ওর মা যদি কিছু কেনে, সেটা দেখে ওর হিংসা হয়। তা আমার জুতোটা নিয়ে ও নিজেই পায়ে দেওয়া শুরু করলো। বলছে যে এটা আমি নিয়ে নিব। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।